দর্শক একটা জিনিস দেখাবো আপনাদেরকে। কোটি কোটি টাকা এত মানুষের ঘুম নাই, ঠিক আছে? কোটি কোটি টাকা ব্যাংকে ফেলা এত মানুষ আরাম হয়ে ঘুমাইতে পারে না। সারা রাত ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়, ওষুধ খেয়ে ঘুমাইতে হয়। আর দেখেন আল্লাহর সৃষ্টি কুত্তা, দেখেন খাইছে কিনা ঠিক নাই, ঠিক আছে? কি আরামের ঘুম দিছে, দেখেন কত শান্তি মতে ঘুমাইতেছে। এটা আসলে যারা আল্লাহর উপর নির্ভর করে তাদের আসলে এতটা হয়রানি করতে হয় না খাবারের জন্য, রিজিকের জন্য। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ব্যবস্থা করে দেয়। আমাদের মানুষগুলাই কিন্তু এরকম, আল্লাহর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত হয়েও আমরা রিজিকের জন্য যা ইচ্ছে তাই করি, অপকর্ম করি, ভালো কর্ম করি, অপকর্ম করি। কিন্তু দেখুন প্রত্যেকটা জীবকে কিন্তু আল্লাহ তাআলা খাওয়ায় রাখে। কত সুন্দর করে সন্ধ্যা হয়েছে, রাত হয়েছে, এখন ঘুমাইতেছে একদম মেইন টাউনে, যেখানে মানুষের ভরপুর থাকার কথাই, যেখানে সুগন্ধা পয়েন্টে একদম ভরপুর মানুষ যেখানে থাকে, সেখানে ওরা কত আরাম করে ঘুমাইতেছে। যাদের মানে খাওয়ানোর কোনো চিন্তা নাই, আবার সকালে ওইটা ঘুমার থেকে ওইটা খাবে। তুই ডিস্টার্ব করিস, করে ডিস্টার্ব করিস না। ঘুম থেকে ঘুম থেকে উঠে যে কী খাবে সেটার কোনো চিন্তা নাই, ঠিক আছে? ভাই আরাম করে ঘুমাইতেছে। কুকুরটাও ঘুমাইতেছে, বা কুকুরের বাচ্চাগুলো ঘুমাইতেছে। আপনারা যারা সচেতন মানুষ আছেন, ঠিক আছে, তারা একটু বলে যাবেন মানুষের এত টেনশন কেন? একবেলা বা দুই বেলা খাওয়ার জন্য এত মানুষের ঠগাইয়া মগাইয়া জীবনযাপন করতে হয়। আর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জীবে কিন্তু আল্লাহ তাআলা খাওয়ায় রাখে। আমরা কিন্তু আমাদেরকে এটাই দেখাতে চাচ্ছি যে রিজিকের জন্য এত পরেশানি করার কিছু নাই। আল্লাহর সৃষ্টিকে আল্লাহই খাওয়াবে। খাইছে এই ঘুমাইছে না, ডিস্টার্ব করাস করে কিরে? আমি বুঝলাম না, তোরা ডিস্টার্ব করলে লাভটা কী কর? একটা মোবাইলে ভালো গেছে তোর পারমাম ধরে ছাগল ঘুমাক না, ঘুমাক একটা। তোরা ডিস্টার্ব করতেছে কোনো? ডিস্টার্ব করিস না, আমার ডিস্টার্ব করতেছ। তোর আজকে কত ইনকাম হয়েছে? কত ইনকাম হয়েছে? এখনো হয় না? আচ্ছা যাক, হবে ইনশাল্লাহ। তাহলে এই যে কুত্তাগুলা কিন্তু এখন খাইছে, হয়তো পেট ভরা আছে, ঘুমাইতেছে, কিন্তু ওইটা যে কি এই তো ঘুমার থেকে ওইটা যে কি খাবে এটা কোনো ঠিক আছে? তোর বেড়া মাছ কি এর জন্য কেউ রেখে দিছে? ধর বেড়া তুই যা, তুই মাছ খাগে। মায়ের দুধ দে, ছেলে মেয়ে দুধ খায়।